দর্শক আজকে কথা বলবো একজন মরিচ চাষিকে নিয়ে। একজন মরিচ চাষি রাত এবং দিন নাই, যদি বৃষ্টির পানি হয় তাহলেই কিন্তু এভাবে চলে আসে মরিচের জমিতে জমে থাকা পানিগুলো সেচ দেওয়ার জন্য। আর একজন মরিচ চাষি জানে যে মরিচ চাষ করা কতটা কষ্ট। আর এখন মরিচের দামও কিন্তু অনেক বেশি। আর এখন আমরা একজন মরিচ চাষির কাছ থেকে শুনবো তার মরিচ চাষের ঘটনা। তে চলুন ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কতটুকু জমি মরিচ লাগাইছেন? 40 শতক। 40 শতক। হ্যাঁ। এ যাবৎ কত টাকা বিক্রি করছেন? এ যাবৎ 1 মন মরিচ উঠছে। 1 মন মরিচ উঠছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি জানেন কালকে মরিচের বাজার কত গেছে? 12,000। 12,000 টাকা মন। হ্যাঁ। এটা কি বৃষ্টির কারণে নাকি? না, বৃষ্টির কারণে না, মরিচই কম। মরিচই কম। হ্যাঁ। আর তার মধ্যে তো বর্ষার জন্য তো মরিচের মানে সব জিনিসের দামই ঊর্ধ্বগতি। হ্যাঁ। তো আপনার এই মরিচের গাছের বয়স কতদিন হচ্ছে? এটা বয়স হচ্ছে 2 মাস। আসলে ভাই মরিচের যে এরকম দাম আপনার কি রকম লাগতেছে? আরে ভাই, মরিচই তো নাই, গাছত মরিচ নাই। আজ থেকে 2 মাস হচ্ছে গাছত মরিচ লাগান, কিন্তু মরিচই নাই, গাছত মরিচই ধরে না। আচ্ছা, 12,000 টাকা মন যে মরিচ যাচ্ছে, আপনি কি খুশি না? খুশি তো, কিন্তু গাছ ভালো নাই তো খুব একটা। ভাই এমনও সময় গেছে যে হচ্ছে হলো 500-700 টাকা মনও কিন্তু মরিচ গেছে। হয়তো সেই টাইমে 10-15 মন মরিচ গাছ থেকে উঠেছে। এখন ওই 10-15 মনের মরিচের টাকায় কিন্তু আপনি 1 মন থেকে পাচ্ছেন। 1 মন থেকে পাচ্ছি, কিন্তু গাছ বাঁচান যাচ্ছে না, গাছ মরে যাচ্ছে। গাছ ভালো থাক, কিন্তু দাম কম হোক, সমস্যা নাই, কিন্তু গাছটা তো ভালো নাই।